সন্ধ্যায় বাসায় এসে দেখে তে তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। জিন কিছু বলাতে তে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে জাঙ্কুকের মনটা ভরে যায়। সারাদিন কাজ করে বাসায় এসে এমন মন ভালো করার মতো দৃশ্য দেখলে সব ক্লান্তি নিমেষেই পালায়। জাঙ্কুককে দেখে তে উঠে দাঁড়ায়। জিন চলে গেলে সেও পিছু পিছু জাঙ্কুকের সাথে রুমে ঢোকে। জাঙ্কুকের হাতে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে। তে তখনও দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বের হয়ে বলল, কি ব্যাপার, আমার পাখিটার মন খারাপ নাকি? তে মুগ্ধ চোখে জাঙ্কুককে দেখে। জাঙ্কুকের কথাগুলো খুব আদুরে, এমন কথায় সে সুখ পায়। আর সুখ পাবে না কেন? প্রতিটা মেয়েই চায় তার বর তার কাছে নরম থাকুক, আহ্লাদি হোক, আদুরে গলায় ডাকুক। তে এই সব পেয়ে খুব খুশি। আজকাল জাঙ্কুকের কাছে গেলে বুকের আগুন লাগার মতো জ্বালা পোড়া হয়। ইচ্ছে করে সারাটাক্ষণ জাঙ্কুকের বুকে লেপ্টে থাকতে। জাঙ্কুক যে তাকে খুব করে চায় এটা বেশ বোঝে। রাতের ছটফটানিও টের পায় বেশ। তাকে কাছে টানার এত ইচ্ছা থাকা সত্ত্বেও কেন কাছে টানে না? জাঙ্কুক কি তের সম্মতি চাইছে? লোকটা কেন বোঝে না তেও যে সমানভাবে তাকে চায়? সময়গুলো আরো রঙিন করতে প্রজাপতিরা উস্কে দেয়। তাছাড়া মেয়েরা কি নিচে ধরা দেয় নাকি? ছেলেদেরই তো কাছে টানতে হয়। জাঙ্কুক সেখানে তার সম্মতির অপেক্ষা করছে। তে দম ফেলে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তোয়ালে দিয়ে মাথা মুছে তের কাছে আসে। কি ব্যাপার? কিছু না। এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, মতলব কি? আপনার দিকে তাকাতে মতলবের দরকার আছে? হ্যাঁ। তাহলে মতলব কিন্তু খুব ভয়ঙ্কর। জাঙ্কুক মাথায় পানি ঝাড়া দিয়ে তের উপরে ফেলে বলল, আমার এত মিষ্টি বউ ভয়ঙ্কর মতলবও করতে পারবে? পারবে। কখন? তে জাঙ্কুককে ঠেলে সরিয়ে দেয়। দরজার দিকে যেতে যেতে বলল, যখন সময় তখন। কিছুক্ষণ পরে জাঙ্কুক আর তে সবার সাথে রাতের খাবার খায়। খাবার খাওয়ার পরে জাঙ্কুক ড্রয়িং রুমে তার আব্বার সাথে কথা বলতে বসে। কথা বলতে বলতে কখন যে কাটা 10টার ঘর পেরিয়ে 11টায় গিয়েছে সেটা জাঙ্কুক বুঝতেই পারেনি। সে উঠে রুমে এসে ঢোকে। রুমে পা দিয়ে দেখে রুম অন্ধকার। তারপরে পারফিউমের কড়া ঘ্রাণ এসে নাকে লাগে। হাত বাড়িয়ে লাইট জ্বালিয়ে সামনে তাকিয়ে চমকে যায়। ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসে জাঙ্কুক নড়বড়ে হয়ে যায়। তে একটা কালো শাড়ি পরেছে। ফর্সা গায়ে কালো শাড়ি পরাতে শাড়িটা আরো বেশি ফুটে আছে। খোলা চুলে মুখে সাজের বাহারে জাঙ্কুক কথা বলতে ভুলে যায়। কেমন লাগছে আমাকে? সুন্দর। প্রেমে পড়ার মতো সুন্দর? প্রেমে তো সেই কবেই পড়েছি। আপনি তো প্রেমিকের মতো প্রেমে পড়েছেন। বরেরা আরো বেশি প্রেমে পড়ে। আপনি সেভাবে পড়ছেন না তো। জাঙ্কুক হাত দিয়ে আস্তে করে তের কোমর আঁকড়ে ধরে। বরের মতো প্রেমে পড়ার সুযোগ দিচ্ছ তো না? পড়ি কি করে? বর নিজেই সুযোগ খুঁজে নেয়, তাকে সুযোগ দিতে হয় না। জাঙ্কুক থেকে রাগাতে বলল, বাচ্চা বউ তো, তাই ভয় পাই। কাছে আসলে না আবার কান্নাকাটি করে জিমিনের রুমে চলে যায়। জাঙ্কুকের কথায় তে সত্যিই রেগে যায়। ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে গাল ফুলিয়ে বারান্দায় চলে যায়। এই লোক কিচ্ছু বোঝে না। তের খুব রাগ লাগে, অভিমানে গাল ভারী হয়। সে বাচ্চা, আরেকবার কাছে আসুক, তখন মজা দেখাবে। এমন ভাবতে ভাবতেই জাঙ্কুক বারান্দায় চলে আসে। তের গা ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তারপর বলল, আজকের কোন চাঁদটা দেখি বলো তো? আকাশে এক চাঁদ আর আমার বারান্দায় আরেক চাঁদ। তে কিছু বলে না। জাঙ্কুক আবার বলল, এই এত সুন্দর লাগছে কেন? ইস, কি গুলুমুলো গাল, ইচ্ছে করছে আদরে আদরে খেয়ে ফেলতে। আমি বাচ্চা, এসব চলবে না, দূরে যান আমার থেকে। জাঙ্কুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে, আস্তে করে বলল, আচ্ছা তুমি বাচ্চা না, যাও। তুমি আমার সোনা বউ, ওকে? আমি আপনার জন্য সেজেছি। জাঙ্কুক থেকে নিজের সাথে চেপে ধরে, আদুরে গলায় বলল, জানি তো। তারপর দুজনেই চুপ। বাহিরের নিস্তব্ধতা দুজনের মাঝে বিচরণ করে। জাঙ্কুকের শ্বাস ঘন হয়ে আসে। জাঙ্কুকের বুকের ধুকপুকানি তের পিঠে লাগছে। তারও কেমন হাঁসফাঁস লাগে। জাঙ্কুক আস্তে করে তের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দেয়। তে কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না। জাঙ্কুককে বোঝাচ্ছে সেও চাইছে। জাঙ্কুক ইঙ্গিতটা বুঝে নিল। তেকে তার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। লম্বা গরনের জাঙ্কুক ঘাড় নুয়ে তের গলায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তে কেঁপে ওঠে, খামচে ধরে জাঙ্কুকের শার্ট। ফিসফিস করে বলল, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসে, ছাড়া মুখে আদরে ভরিয়ে দিয়ে বলল, একবার পাগল হয়ে দেখো, বারবার পাগল হতে ইচ্ছে করবে। ট্রাস্ট মি।
একথা বলে জাংকুক তের নরম ঠোঁটের মাঝে নিজের সুখ খুঁজে নেয়। কাপা কাপা দেহে তেও জাংকুকের সঙ্গ দেয়। সে জাংকুকের যত কাছে যাচ্ছে শুধু মনে হচ্ছে জাংকুক খুব সুখের। জাংকুক তেকে ছেড়ে দাঁড়ায়, কিন্তু তে ছাড়ে না। সে লজ্জায় আড়ষ্ট হয়ে জাংকুকের বুকেই মুখ লুকায়। তীর তীর করে তার শরীর কাঁপছে। বিষাক্ত অনুভূতি জাংকুকের সারা শরীর কাঁপিয়ে দিয়ে যায়। রন্ধে রন্ধে তীব্র আকাঙ্ক্ষা ছেয়ে যায়। জাংকুক এত ভালো মানুষ হতে পারছে না। কাপা কাপা হাতে তের ছোট্ট শরীরটা পাজা করে নেয়। তে কিছু বলার আগেই জাংকুক তাকে নিজের আওতায় নিয়ে আসে। নো এক্সকিউজ, প্লিজ সোনা পাখি। তে চুপ হয়ে যায়। মন বুঝে যায় আজকের রাতটা ভিন্ন হবে। মন কুঠুরিতে ভয়ের আনাগোনা শুরু হয়। জাংকুক পাগলের মতো তার সান্নিধ্য চায়। জাংকুক তার ছোট্ট পাখিকে পাগল বানাতে চায়। পাখিকে খোলা আকাশে উড়াতে চায়। সুখের রাজ্যে সবকটা দেশে ঘুরে আনতে চায়। জাংকুকের মায়ার হাতছানি, আদরের তীব্রতা, পাগল করা বেসামাল কথার তোপে তে লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ইস, এত লজ্জা সে কোথায় রাখবে? জাংকুক এমন কেন? তের মরে যেতে ইচ্ছে করছে। লজ্জায় খাটের তলায় ঢুকে গেলে কেমন হবে? নাকি সেখান থেকেও জাংকুক টেনে তার কাছে নিয়ে আসবে? এত কিছুর পরেও তে যেটা উপলব্ধি করলো সেটা হচ্ছে সুখ। চোখের কার্নিশ বেয়ে যখন পানির রেখা নেমে যায় তখন তে মনে মনে স্বীকার করে নেয় জাংকুক মানেই তার এক আকাশ পরিমাণ সুখ। রাতের নিস্তব্ধতায় এক বিবাহিত রমণী একলা বসে আছে। শুধু বিবাহিত বললে ভুল হবে, সে যে সদ্য বিবাহিত মেয়ে। আজকে পূর্ণিমার রাতে ভরা জ্যোৎস্না গায়ে মেখে বাবার বাড়িতেই স্বামীহীনা রাত যাপন করছে। অথচ তার থাকার কথা ছিল স্বামীর বাহুডোরে, একান্ত ভালোবাসায়। যে মানুষকে সবসময় চেয়ে এসেছে সেই আজকে স্বইচ্ছায় তার ডোরে ধরা দিল। খাতা কলমে নিজেকে জিমিনের বলে লিখে দিয়েছে। তাকে পেয়েও কিনা প্রথম রাতেই এমন একলা একলা কাটাতে হবে? জিমিন যে তাকে খুব করে চায় সেই নিষ্ঠুর পুরুষ কি তা বোঝে? কই বুঝলো? সে তো একবারও খবর নিল না, অব্যক্ত কথা বুঝলো না। সারাদিনে জিমিন সুগাকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন বন্ধ। সন্ধ্যা থেকে আর কোনো ফোন দেয়নি। অভিমানে গাল ভারী করে বারান্দায় চুল ছেড়ে দুঃখী দুঃখী মুখে বসে আছে। কিন্তু রাত যত বাড়ছে তার তৃষ্ণা তত বাড়ছে। আবার ফোন দিতে হাতটা নিষ্ফিস করছে। আচ্ছা, সুগা এমন কেন? রোবট নাকি? খুব তো রিকশায় বলেছিল তার বউ হয়, তো বউ হলে একবারও ফোন দেওয়া যায় না? বউ যে কাতর পাখির মতো বসে আছে সে খবর কি সুগা নামের লোকটার আছে? সকালে তো খুব আদর করা হচ্ছিল, আর এখন? জিমিন ফোন না দিয়ে বেশিক্ষণ থাকতে পারল না। সুগার সাথে অভিমান যেমন হচ্ছিল তেমনি তার জ্বর কমেছে কিনা সেই ব্যাপারেও চিন্তা হচ্ছিল। গোপনে শ্বাস নিতে নিতে সুগার নাম্বারে ডায়াল করে জিমিন ধরে নিয়েছে একেবারে বন্ধ পাবে, কিন্তু তাকে চমকে দিয়ে রিং হলো। সে অধীর আগ্রহে রিসিভ হওয়ার অপেক্ষায় ফোনটা কানে ধরে বসে রইল। সুগার জ্বর সারেনি, কিন্তু এই প্রচন্ড জ্বরের মাঝেও তার অদ্ভুত রকমের শান্তি লাগছে। এই শান্তি লাগার কারণটা যে স্বয়ং জিমিন তা বেশ বুঝতে পারছে। জিমিন যখন থেকে তাকে পছন্দ করে, তার দিকে অন্যরকম চোখে তাকায়, তখন সুগা পাত্তা না দিলেও আস্তে আস্তে কাজল চোখের মায়া জড়িয়ে যায়। আর পরে খেয়াল করে দেখে সে একটু না, বরং নিজের সর্বসত্তা নিয়ে ডুবেছে। কিন্তু সে নিজের ভালোবাসা প্রকাশ করতে নারাজ। বাবা মাহীন, চাকরিহীন কোনো ছেলের কাছে মেয়ে দেবে কে? শুধু শুধু মেয়েটাকে নিজের সাথে জড়িয়ে কি লাভ হবে? কিন্তু আজকাল জিমিনকে অগ্রাহ্য করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সুগার জন্য। সুগা ওকে দূরে ঠেলে দিতে দিতে প্রায় ক্লান্ত হয়ে গেছে। তারও ইচ্ছে করে না জিমিনকে আর কষ্ট দিতে। আজ সকালে যেটুকুই হয়ে গেছে ভুল হয়েছে। সুগা যদি চাইতো নরনারীর সম্পূর্ণ মিলনই সম্ভব হতো, কেননা জিমিন তার জন্য যে পরিমাণ পাগল তাকে না করার কোনো প্রশ্নই আসে না। তাই তো বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই সুগা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই করে ফেলেছে। সে জানে ভুল করেছে, কিন্তু উপায় কি? তার মাথায় শুধু ঘুরছে জাংকুক শুনলে কি বলবে। সারাদিন ইচ্ছে করে সে জিমিনকে ফোন দেয়নি। ফ্লাইট মোড অন করে মোবাইলটা পাশে ফেলে রেখেছে। সে জানে জিমিনের করা এখনকার আবদারগুলো হবে বেসামাল। সে যে এখন তার স্ত্রী। সুগার মোবাইলটা হাতে নিয়ে নর্মাল মোড অন করে। সাথে সাথে জিমিনের ফোন থেকে কল আসে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি তার মতোই ছটফট করছে? কাছে পাওয়ার ব্যাকুল তৃষ্ণায় মন কেমন করছে। রিসিভ করে বলল, হ্যালো, আপনার ফোন বন্ধ কেন? এমনি। জ্বর কমেছে? সুগা কপালে হাত দিয়ে দেখে এখনো জ্বর বিদ্যমান।
কিন্তু জিমিনকে মিথ্যা মিথ্যা বলল কমেছে। তো আর কি খবর? ভালো। জিমিন উসখুস করছে, বরের মুখ থেকে মিষ্টি কথা শুনতে মন আনচান করছে। সে বলল, আর কিছু বলবে না? না, অনেক রাত হয়েছে, ঘুমাও। সুগার এমন নির্লিপ্ত গলা শুনে জিমিনের অভিমান তরতরিয়ে বাড়ে। কান্না ভেজা গলায় বলল, অনেক রাত মানে? আজকের রাতটা কি ভুলে গেছেন? আপনি এত খারাপ, এত পাষাণ আপনি? জিমিনের কান্না শুনে সুগা উঠে বসে। পাশের বেডে ইউনুস শুয়ে আছে। এখানে বেশি কথা বলা সম্ভব না, তাই বাইরের দিকে পা বাড়ায়। কান্নাগুলো তার বুকে লাগছে। মেয়েটা এত কাঁদে কেন? এই মেয়ে, কাঁদছো কেন? আপনি পাষাণ, ইচ্ছে করে এমন করেছেন। কি করেছি? জিমিন কোনো কথা বলে না। সুগা চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। কাঁদলে কিন্তু ফোন রেখে দেব। কাঁদছি না তো, ফোন রাখবেন না। আমাকে মিস করছো? সুগার একটু ভালো কথায় জিমিনের মন ভালো হয়ে গেল। অভিমান হাওয়াই মিঠাইয়ের মতো হয়ে গেল। ছোট করে উত্তর দিল, হুম। সুগা নিজেও জিমিনকে অসম্ভব মিস করছে, কিন্তু সেটা প্রকাশ করল না। গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঘুমাচ্ছ না কেন? রাত হয়েছে তো। ঘুম আসে না। কেন আসে না? আজকে আমাদের গুরুত্বপূর্ণ রাত, ভুলে গেছেন? সুগা মুচকি হাসে। হিসেব অনুযায়ী আজকে তাদের বাসর রাত। বাসর রাত? সুগা মনে মনে কথাটা কয়েকবার আওড়িয়ে বলল, আজকের রাত কি বিশেষ নাকি? আপনি ইচ্ছে করে এমন করছেন, তাই না? মনে হয় কিছুই জানেন না। সুগার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফ্লোরে বসে বলল, তুমি জানাও, তাহলেই তো হলো। আজকে আমাদের বাসর না? বাসর? হ্যাঁ। তো আপনার কি ইচ্ছে করছে? দেখা করব। এখন? ইচ্ছে হচ্ছে তো। আমি যেদিন তোমার কাছে থাকবো সেদিনই আমাদের বাসর হবে, ওকে? হুম। জিমিন, তোমার মন খারাপ হচ্ছে? জিমিনের সত্যি মন খারাপ হচ্ছে। সুগাকে কাছে পেতে ইচ্ছে করছে। সে ভীষণ কাতর গলায় বলল, ভালোবাসি। জিমিনের কথায় সুগা হাসে। ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবাসি সোনা, ভীষণ ভালোবাসি। কাক ডাকা ভোরে তের ঘুম ভাঙে। পিঠে কারো গরম নিঃশ্বাস পড়ছে। সে ঘাড় বেঁকিয়ে পেছনের মানুষটাকে দেখে। জাংকুক, তার একান্ত ব্যক্তিগত পুরুষ, তাকে নতুন রূপে পৃথিবীর সুখ দেওয়ার পুরুষ। সে ঝপাত করে আবারও চোখজোড়া বন্ধ করে ফেলে। এই মানুষটার দিকে তাকালেই রাতের কিছু মধুর স্মৃতি মনের পর্দায় এলোমেলো ছুটে চলে। কানে বাজে জাংকুকের আদুরে কথা, মৃদু হাসি। তার মুখটা আবারও লজ্জায় রক্তিম হয়ে ওঠে। জলদি বিছানা থেকে উঠতে যায়, তখনই শরীরে নাড়া দেয় নতুন ব্যথা, নতুন যন্ত্রণা। তাই ব্যথাটাকে পাত্তা দিল না। পাত্তা দিলে আবার লজ্জায় পড়তে হবে। তাই জলদি করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে তে ওড়নায় মুখ ঢেকে ফেলল। জাংকুক বিছানায় বসে তের জন্য অপেক্ষা করছিল। আজকের সকালটা তার জন্য সুখের, কেননা সবকিছুই কেমন ভালো লাগছে। বাথরুমের দরজা খোলার শব্দে সেদিকে ফিরে তাকায় জাংকুক। তে ওড়নায় মুখ লুকিয়ে আছে। জাংকুক কিছু না বলে সেও মুচকি হাসে। তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তার মুখে মুচকি হাসি। জাংকুক বিছানায় বসে বলল, কি ব্যাপার তে, ভালো আছো? তে কথা বলে না। লাজুক চোখে আয়নায় জাংকুকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। জাংকুক বিছানা থেকে নেমে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা পাখি কথা বলে না কেন? সে কি আবারও আমাকে কাছে পেতে চাইছে? তে মাথা নেড়ে না জানায়। জাংকুক ফিস ফিস করে বলল, কোনো সমস্যা, অস্বস্তি? না, আমি ঠিক আছি। তাহলে আরো। জাংকুক কথা শেষ হওয়ার আগেই তে ছটফট করে জাংকুকের থেকে দূরে সরে গিয়ে বলল, না না, 8:30 বাজে, আপনার অফিসে দেরি হচ্ছে না? যান, এক্ষুনি অফিসে যান। এটা বলে তে বেরিয়ে যায়। জাংকুক চুপচাপ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যায়। বারে বারে আর চোখে তেকে দেখছে। তে জাংকুকের চোখের দৃষ্টি দেখে আবারও বেশি লজ্জা পাচ্ছে। তার মনে হচ্ছে জাংকুক আর তার ভালোবাসার কথা সবাই জেনে গেছে। তার গায়ে জাংকুকের প্রেমের ছোঁয়া সবাই দেখতে পাচ্ছে। তাই তো কখনো গলায় কাপড় টানছে, কখনো ওড়না টানছে। জিন জাংকুককে তাড়া দিয়ে বলল, কি বাচ্চাদের মতো মিনমিন করে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে না? শরীর ভালো না আম্মা, আজকে যাব না, লিভ নিয়েছি। জিন ব্যস্ত হয়ে ছেলের কাছে গেল আর তে দৌড়ে রুমের দিকে গেল। দুষ্টু মনের মতলব বুঝতে তার বেগ পেতে হয়নি। জাংকুক নাস্তা করে রুমে এসে বিছানায় এসে দেখে একটা কাগজ রাখা। সেখানে গুটি গুটি করে লেখা, আপনি যদি অফিসে না যান তাহলে আজকে আমি সারাদিন জিমিনের রুমে থাকবো। ভুলেও অফিস বন্ধ করবেন না, তাহলে মেরে ফেলবো, খারাপ মানুষ। জাংকুক অবাক হয়ে বিছানায় বসে থাকে। এজন্যই মানুষ বাচ্চা কাচ্চা বিয়ে করে না। এমন দিনে জামাইকে ছেড়ে
ননদের রুমে গিয়ে কেউ বসে থাকে? জাঙ্কুক মাথা নেড়ে উঠে দাঁড়ায়। জিমিনের রুমে গিয়ে ঢুকে দেখে জিমিন আর তে বিছানায় বসে আছে। জাঙ্কুক জিমিনের বিছানায় বসে বলল, জিমিন যা আমার রুমে যা, আজকের জন্য তোর রুম আমার। জিমিন মুচকি হেসে চলে গেলে তে রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের চুলে হাত পেঁচিয়ে বলল, এবার কোথায় পালাবে সুন্দরী?